হবে না আগুন দ্বারা। আরেকটা কথা হচ্ছে গ্যাস সিলিন্ডারের আগুনে আমাদের একটা জায়গা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মনে রাখতে হবে যে গ্যাস সিলিন্ডার মূলত কখনো বিস্ফোরণ হওয়ার মতন পরিবেশ আমাদের বাসা বাড়িতে হয় না, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ভয়ের কারণে গ্যাস সিলিন্ডার আগুনের ফায়ার ফাইটিং করতে যাই না, কাছে যাই না। গ্যাস সিলিন্ডার কখনোই বিস্ফোরণের মতন যে হোস্টেল এনভায়রনমেন্ট এটা তৈরি হবে না। আমরা দেখলাম যে একটা সালার বস্তা দিয়ে যেখান থেকে গ্যাস বের হচ্ছিল, আগুনটাকে একবার কাট আপ করছে, একটা ধাক্কা দিয়ে ওখান থেকে ফ্লেম কাট আপ করার মাধ্যমে আগুনটা নির্বাপন করছে। আরেকটু মনে পাওয়ার সাথে সাথে আগুনটা ধরে যাবে এবং আপনি এফেক্ট হবেন। সুতরাং আপনাকে এই আগুন নির্বাপনের পরে সিলিন্ডারের এই রেগুলেটর অবশ্যই বন্ধ করতে হবে। এখন দেখছি একটা বালতি দিয়ে ওই গ্যাস সিলিন্ডারের মুখটাকে আটকিয়ে দিয়ে সহজে আগুন নির্বাপন করা গেল। অর্থাৎ আগুন নির্বাপনের যে 4টা পদ্ধতি করে আগুন নির্বাপন করা। ওকে, ছোট আগুন ঢেকে দিয়ে নির্বাপন করা যায়, এটা আমরা একটু দেখি। আপনারা সবার বাসা বাড়িতেই কিন্তু ফায়ার এক্সটিংগুইশার থাকে না, বাট আপনারা যদি নিজেরাই চান নিজেদের বাসা বাড়িতে যা কিছু আছে সেটাই অবলম্বন করে ছোট যে কোনো ধরনের আগুন আপনারা নির্বাপন করতে পারবেন। শুধুমাত্র দেখেন বাতাস বন্ধ করে সালার বস্তা দিয়ে চাপা দিয়ে আমরা আগুনটা নির্বাপন করলাম। কথা এই ধরনের বাসা বাড়ির যে আসবাবপত্র আছে, এই ধরনের ছোট আগুন যদি আপনি একটু বাতাস বন্ধ বা অক্সিজেন কাট আপ করতে পারেন, খুব সহজেই আমরা আগুনটা নির্বাপন করতে পারি। আপনাদের সকলের কাছ থেকে একটি করতালি বা উৎসাহ আশা করতেছি। কাজগুলো একটু দেখে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে সকলের। আমি একটা পরিসংখ্যান শেয়ার করতে চাই। আমাদের সকলের বাসা বাড়িতে কিন্তু গ্যাস সিলিন্ডার বা এলপিজি গ্যাস সিলিন্ডার আছে। এখন বর্তমানে বাংলাদেশে প্রায় শতকরা 28%, শতকরা 28% আগুন কিন্তু এলপি গ্যাস থেকে সংঘটিত হয়। সো আপনারা যদি একটু নিজেদের জায়গা থেকে সচেতন হন, সতর্ক হন, সাবধানতা অবলম্বন করেন, তাহলে এই ধরনের সতর্ক হবে। বাতাসের প্রতিকূলে কখনোই যাওয়া যাবে না। আগুন লেগেছে, ফায়ার এক্সটিংগুইশারটাই আগুনে থ্রো করেছে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। এজন্য ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার সহজ পদ্ধতি, প্রথমে সেফটি পিনটাকে খুলে নেওয়া, তারপরে আগুনের বিশেষ করে যেটা জ্বলছে বেজের দিকে তাপ করা, ফাইনালি উপরে রেগুলেটরটাকে চাপ দিতে হবে, তারপরে ইনগ্রেডিয়েন্ট যেটা আছে সেটা বের হবে। আমরা দেখছি একটা ফায়ার এক্সটিংগুইশার, অবশ্যই ফায়ার এক্সটিংগুইশারে আপনাকে অপশন রাখতে হবে, যেটা হচ্ছে না তাহলে আরেকটা আগুন আমাদের থাকে। ওকে, আমরা এটাই বললাম। ধন্যবাদ। আসসালাম।